গ্রামবাসী সবাই আইয়েন, সকলে যেমনোক আজরাইল একটা দৌড়ান দিয়া মিনিট খানেক আমার রাহার ব্যবস্থা করেন। আপনারা তাড়াতাড়ি পুরা নাগেশতে লাডি সোডা লইয়া গিয়া সেটা আজরাইল করে দেখেন তো না তো ফিটবেন কারে ফিটিনটারে তো দেখা যায় না। আপনার লাডি মাটি লেগে রয়েছেন বুচ্চুর করে আমি নাই। অনেকে দেখবেন নামাজের ভিতরে দাড়ি মাফে এরকম চায়, আবার কাশ দেয়, শৈল খায়, হু দুদি খাজ্জায় খেরুইয়া খেরুইয়া, তারপরে লুঙ্গি খুলে যে গীতাছি বিলে আবার এই 4 টাকা তাও তো তোমার লুঙ্গি খুলে গিত তুমি একবারে টাইট করে ফিন দেয়া করবা না, নাউজুবিল্লাহ কর না কেন। আবার আমরা আরো শুরু থাকতে যে বড় মসজিদে নামাজ পড়তাম, অনেক মুরব্বীরা দেখতাম, আরে আগিলা দিনের মানুষ তো নামাজের ভিতরে কেন আওয়াজ দিছে ফেলছে, সুইটা সুইটা ধমক দিলে আবার এবার সেত উঠেছে তো আবার চাই কেড়াই নাই ধমক কয় না আর কি, কিন্তু ভাবটা হেঁটে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হলেন রাইসুল ফুকাহা। নবীজির সাহাবাদের ভিতরে এক একজন আল্লাহ এক একটা গুণ বাড়াই দিছে, সবাইরে সব গুণ দিছে, কিন্তু কিছু কিছু গুণ কিছু কিছু মানুষের বাড়াই দিছে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনারে কয় রাইসুল ফুকাহা, আরে কি বলে রাইসুল মুফাসসির। তিনি ছিলেন মুফাসসিরদের সর্দার। তাকে আল্লাহ নবী আলাদা করে দোয়া করে দিছে যে তুমি কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ তুমি ভালো বুঝবা। সুবহানাল্লাহ কইতেন না? আসলে উনি বুঝতো। সব বড় বড় সাহাবারা ওনার কাছে গিয়া কইতো, ভাই কোরআন শরীফের এই জিনিসটা দিয়া কি বুঝাইছে, তো তার উনি আবার বুঝাইয়া বুঝাইয়া কইতো যে এই জিনিসটা দিয়ে এইটা বুঝাইছে। তো ওনার কথার উপরে কারো কোনো কথা নাই, কারণ ওই যে আল্লাহ নবী দোয়া করে দিয়ে গেছে। তো রাইসুল ফুকাহ, ফকিহ মানে যারা ফতুয়া দেয় যে নামাজটা হইছে নি, রোজাটা ভাঙছে নি না, রোজাটা হইছে, অজু করতে হইলে কি কি কারণে অজু ভেঙে যায়, এরকম বিভিন্ন মাসালা মাসাইল যারা জানে তাদেরকে কয় ফকিহ। মুফতি, আমরা তো সব মুফতি সব করে চিনে তাড়াতাড়ি, মুফতি। এই যে রাইসুল ফুকাহা, ফকিদের যিনি সর্দার, মুফতিদের যিনি সর্দার, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কইবেন সবাই। উনি হলো রাইসুল। উনি কয় একদিন নবীজি এমনি সবারে লইয়া বৈশা রইছে, হঠাৎ করে নবীজি আমরারে জিজ্ঞাসে, ও এই তোমরা আমার কাছে 6টা জিনিস জামানত রাখবা। জামানত কয়টা জিনিস? কথা কয় না, কয়টা? 6টা জিনিস। মনে করেন আমরা রুহুল আমিনের কাছে, আল্লাহ মাফ করুক এরকম ঘটনা হয়, মনে করেন রুহুল আমিনে এই হঠাৎ করে মোটর সাইকেল চালায়, বড়দুষি একটা রিক্সার লোকে লাগিয়া গেছে মনে করেন, তখন রুহুল আমিনে কয়, ভাই আমরা বাড়ি তো না গাইছে, সাইডা দেন, আমি আবার আইতাছি, রিক্সাওয়ালার যেটা খরচ গেছে এটা দিয়া দেন। কয় না 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 না, রিক্সাওয়ালার, আরে আপনি এই মোটর সাইকেলটা রাখা যান, এটা জামানত, আপনি আইয়ান না না আইয়ান, আপনি বাইতে গিয়ে অটো দিয়া টেহা লই আইয়ান, আইয়া টেহা দিয়া মোটর সাইকেল চড়াই নিবেন, এটারে কয় জামানত। আমাদের দেশও অনেকে যে ব্যাংকের টেহান তুলতে যায়, লোন নেয়, তখন এই লোনটা এটা হলো জামানত রাখে, জমি, জমির দলিল নিয়ে আসেন, বাড়ির দলিল নিয়ে আসেন, এটিরে বন্ধক কয়, বন্ধক সঠিক বাংলায় বন্ধক বলে, জামানত শরীয়তের ভাষায় এটারে কয় জামানত। তো নবীজি কইতে আছে, খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, নবীজি কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। কয়টা? সবাই কথা কয় না, কয়টা? তো তোরা কথা করছে কি, কয়টা? কয় 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখবা। এই 6টা জিনিস আমার কাছে যদি জামানত রাখো, আমি নবীজি তোমাদের জন্য জান্নাত আমানত রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? কথাটার ওজন কি কম না বেশি? তোমরা 6টা জিনিস আমার লগে ওয়াদা করবা, ঠিক রাখবা, আর আমি কিয়ামতের ময়দানে তোমরা যখন ঘুরবা, আমার তো তোমরা জান্নাত বুঝা নিও। যদি তোমরা 6টা জিনিস আমারে বুঝ দিতে পারো, জান্নাত তোমরা আমারতে বুঝ লইবা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এটা আমরা চাই নাকি চাই না? মা কথা কেন, চাই নাকি চাই না? এই 6টা জিনিস মাত্র আপনি আল্লাহর কাছে, নবীজির কাছে জামানত রাখবেন। তো এই 6টা জিনিস কি কি? 1 নাম্বার হইল
তুমি 1 নম্বরের নামাজ, তুমি নামাজটা আমার কাছে জামানত রাখবে। নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে কয় ওয়াক্ত? একদিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর 1 ওয়াক্ত নামাজ হলো ওয়াজিব। এটা কোনটা? বেতির নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো ওয়াজিব। আমাদের দেশে যখন মানুষ মারা যায় তখন কাফফারার কথা যখন জিজ্ঞাসা, যে হুজুর এবার তো বিছনাত ফইরা থেকে অনেকদিন নামাজ কাজা হইছে, আমরা কাফফারা দিতাম চাইলে, যদিও নামাজের কোনো কাফফারা হয় না, বিনিময় হয় না, যেটা গেছে গা। তা আমরা একটা উসিলা মনে করি, কিছু দান সদকা করে আল্লাহ যদি এবার মাফ করে, অসুস্থ হয়ে পড়ে আসি, তখন আমরা কই 6 ওয়াক্তের কাফফারা দিবেন। 6 ওয়াক্ত করে ওই 5 ওয়াক্ত আর হইল বিতির, আমরা একটারে দইরা এই 6 ওয়াক্ত। তো নবীজি বললেন তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। কয়টা? 1 নম্বরে, সবাই কথা বলেন, 1 নম্বরে এটা যদি তোমরা ঠিক রাখতে পারো, মনে করলা 6টা তো এর ভিতরে একটা হইলো নামাজ, এটা ঠিক রাখলে কিয়ামতের ময়দানে আমার তো তোমরা জান্নাত বুঝ নিবা। সুবহানাল্লাহ কইতেন না? এখন আইয়েন, এই নামাজ কি মাঝে মাঝে ফরজ না সব সময় ফরজ? সব সময়। 7 বছর বয়সে নামাজের জন্য বাচ্চাদেরকে তাগিদ দিতে হবে। 7 বছর। এই একটু আগে যে একটা ফলা এখনো জোরে চিল্লান দিল না, দুইটা কইয়া, তে যদি নামাজ পড়তো, তে যদি বুঝতো আমি এটা কি তা কইতে আছি, তে কোনো এটা জীবনেও আপনি তারে ফিটটাও কয়তেন পারলেন না। তারে যদি কইতেন যে তোরে 5টা ফিটা দেন, তুই ক 2টা, তে কইল বলে অসম্ভব ভাই, আমি আল্লাহরে ডরাই, আমি হুজুরে কয় 6টা, আমি কয়াম 2টা, অক্কারে এত খারাপ হইছি না। তা অহন দেখেন সমাজের পর্যায়ে আমরা কই গেছে গা। নাউজুবিল্লাহ কইতেন না? একটা হাদিসের আলোচনা হইতাছে, আমি কইতাছি নবীজি কইছে 6টা, হাতে জোরে যেই ফলারা কইছে অক্ষরে কোনো আবুদ্ধা, গলার সুরে যেরকম বোঝা গেছে আর কি। কত হইব মুশারফ বয়স? মিনিমাম 12-14 বছর তো হইব। 10-12 বছর তো যেমনি মন্দির এমনি হইব। এটা তো কই আলাই সাইজ দিয়া কারবার তো গড়াই লিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? এই দেখছেন, বুঝে নাই যে আমি কি কইতে আছি। আমরা ওখানে এমন জায়গা তাইয়া, এই জমানা তাইয়া পড়ছি, আমরা বুঝিও না কি কইতে আছি, কি করতে আছি। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ যেন তার হেদায়েত নসিব করে, সবাই কোন আমিন। আরে একটা বাঁকা নজর, একটা বদ নজর, একজন মুরব্বী মানুষ আর কি, এবার আলেমও না, কিচ্ছু না, মনে করেন সাধারণ একটা বয়স্ক মানুষ, আপনি এমন একটা কথা কইছেন, হেবারা রাগ হইছে, এটার যে কি আহা, এটা আপনি সহ্য করতেন পারেন। আপনি একটা ফিডা দিছেন, এটা করলাম সহ্য করুন, যা কয়দিন পরে ভালো হয়ে যায়, ফিডা দিছেন, দাগ পড়ছে, কাটটা গেছে গা, তো এইটা আপনি যদি, আচ্ছা, তো এইটা যদি আপনি এই ফিডা দেন, তাহলে ফিডা দিলে মলম লাগাইছেন, কয়দিন পরে ভালো হয়ে গেছে, মনও না থাকে, কিন্তু অন্তরে আপনি একজনকে কষ্ট দিচ্ছেন। এটা কিন্তু আপনি দেখলে মনে হয় তে আমার যেই বেজ্জতিটা করছে, আরে তার কথা কি থাকে, ফুতার রহমান ফলাটা, আপনি কিন্তু মনে দেখলে তারে মনে হয় এটার কষ্ট সাংঘাতিক কষ্ট। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আমিন। তো 1 নম্বরে নাকি কথা কন সবাই, 1 নম্বরে কি? 1 নম্বরে হলো নামাজ। আপনি যদি নামাজটা সহি সালামতে আদায় করেন, তাইলে আল্লাহর নবী আপনার জান্নাতের আমানত রাখবে। আপনি যদি নামাজ রাখেন, তো নামাজ আমাদের উপরে 5 ওয়াক্ত ফরজ। 5 ওয়াক্তর ভিতরে আপনার এই 7 বছর যখন বাচ্চার বয়স হোক, ছেলে হোক মেয়ে হোক, কয় বছর? এদিকে সাইডু ফেলছেন কিনতে, এই কয় বছর? 7 বছর মনে করো তোমার ফুতের বয়স হয়েছে, তখন তুমি তারে নামাজের কথা বুঝাইবা, আঙ্গুলো ধইরা তারে এই মসজিদও নিবা, মসজিদে নেওয়ার আগে আবার তারে বুঝাইতে হইব, এই মসজিদে কথা কয় না, তোমার যদি পেশাব ধরে আব্বারে কইও যে পেশাব করাম, তখন আমি তোমার বাইরে লইয়া যাম, এটি বুঝাইয়া শোনাইয়া 7 বছর বয়সে আঙ্গুলো ধইরা তারে নিতে হইব। মায় 7 বছর বয়স থেকে মাইয়া ডারে জিগো আয়, আমি কেমন অজু করি, নিজে অজু করবো, জিডারে অজু করাইবো, লগে দিয়া শুধু যায় না বাস জানা হইলে বিটির উলনাটা লগে দিয়া বিছাই দিবা, আমি যেমন নামাজ পড়িবা। এটা হলো অভ্যাস করানো। সুবহানাল্লাহ কইতেন না? এটা
এটা আমাদের দায়িত্ব। আর 9 বছর বয়স হয়ে গেলে আপনার ছেলে যদি নামাজ না পড়ে তাহলে আপনাকে শাসন করতে হবে। তারে থাপ্পড় দিবেন, তারপরে ধমক দিবেন, খানার ডর দেখাইবেন, শাস্তির ভয় দেখাইবেন, হালকা মৃদু প্রহার করবেন, অক্ষরে দইরা বাইন্দা গরুর মতো না। তে ডরানের লেগা বুঝানের লেগা 2 বছর বুঝাইতে থাকবেন, 7 বছর থেকে 9 বছর পর্যন্ত। 9 বছর বয়সে যখন দেখবেন যাতে নামাজ পড়ে না, 2 বছর তারে অভ্যাস করাইছে, তাহলে বুঝবেন লক্ষণটা বেশি সুবিধার। 9 বছর বয়সেও যদি তে নামাজ না ধরে, তারপরে তো আপনি মরে সারলে নামাজ ধরবো এই আশা করেন, এই আশা করেন না। যারা শুরু করে তারা শুরু থেকে শুরু করে আলা, এরপরে মাঝে মাঝে আমল কম বেশি হয়। আটকা সকাল, শীতের সকাল, 9 বছর হয়েছে, তার 10 বছর বয়সও পড়ছে, সবসময় নামাজ পড়ে, এই যে ঘুমাইছে, কেউ আর তারে ডাক দিছে না, এরকম হইতে পারে। এরকম নামাজ কাজা হইতে পারে। আপনি বাস উঠতে রয়েছেন, বাস আর থামাইছেন, আপনার রোজুও নাই, আপনার নামাজটা পড়তেন পারছেন না, গিয়া কাজা করছেন, হইতেই পারে। আপনি ট্রেন আইয়া পড়ছে, ট্রেন সাইডা দিতেছে, জুহরের নামাজ স্টেশন আইয়া পড়লেন, ওই ট্রেন কুয়া দিয়া লাইছে, আপনি তাড়াতাড়ি দৌড়তেই উঠতে লাইছেন, আইতে আইতে রাজাপুর আইয়া 2 ঘন্টা খেয়ে রয়েছে ট্রেন, অক্ষরে জুহরের নামাজ কাজ হইয়া আসরের আজান দিয়া লাইছে, এটা হইতেই পারে। কিন্তু আপনার কলজাটা কান্দন লাগবে, আরে নামাজটা ছুটতে গেল গারে, নামাজটা পড়তাম পারলাম না, আজ জামাতটা ছুটতে গেল গা, আজ জুহরের নামাজটা কাজা হইয়া গেল গা, এই কান্দাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ কইতেন না? এই যে ফেরেশানি। তাহলে 1 নাম্বার হলো নামাজ। এখন এই যে নামাজ আমরা পড়ি, এটি কোনো নামাজ হয় না। আমরা যে নামাজ, এটি কোনো নামাজ হয় না। নামাজের কতগুলো তরিকা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করছেন। যেমন সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা, আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করতে গেছে। মুমিন কারা কারা, তার গুণ হুন্না যাও। মুমিন কারা কারা শুনবা? তো আমরা কই জি আল্লাহ করনা। তা আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম। কোন মুমিন? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই মুমিন, যেই মুমিন নামাজও দাঁড়াইলে এমন ভাবে নামাজ পড়ে মনে হয় নামাজের ভিতরে এবারটা ভয় পাইছে, ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? মনে হয় শরীরটা কাঁপতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, নিয়তটা যে বান্ধা রাখছে, অক্ষরে নরম হইয়া মনে যেন ফুরে যায় বোগা, এইরকম নামাজ, এটারে কয় মুমিনের নামাজ, ইমানদারের নামাজ। ইমানদারের নামাজ সগর বগর চাইরোফেল চাইতে পারতো না। ইমানদারের নামাজ তারপরে আপনার কি কয় হাসি তামাশার ভিতরে নাই, গলা যারা ধর, হুদুদি কাশ দেওয়ার, তারপরে দাড়ি মাফন, পাঞ্জাবির বুতাম লাগান, লুঙ্গি যারা দিয়া ফিন্দন, এটি কোনো ইমানদারের নামাজের লক্ষণ না। অনেকে দেখবেন নামাজের ভিতরে দাড়ি মাফে এরকম চায়, আবার কাশ দেয়, শৈল খায়, হুদুদি খাজ যায় খেরুইয়া খেরুইয়া, তারপরে লুঙ্গি খুলে যে গেতেছে বিলে। আবার এই 4 টাকা নামাজ তো তোমার লুঙ্গি খুলে গেত, তুমি একবারে টাইট করে ফিন দেয়া করবা না, নাউজুবিল্লাহ কর না কেন? আবার আমরা আরো শুরু থাকতে যে বড় মসজিদে নামাজ পড়তাম, অনেক মুরব্বীরা দেখতাম, আরে আগিলা দিনের মানুষ তো নামাজের ভিতরে কেন আওয়াজ দিছে ফেলছে, সুইটা সুইটা ধমক দিলে আবার এবার সেতু ডেজে আবার চায় কেড়াই নেই, ধমক কয় না আর কি, কিন্তু ভাবটা হেঁটে মুরব্বী মানুষ যে তারারে তার এমনি বুঝাইয়া কেউ কইছে না, নামাজও যে নেতা করণ যায় না, তারারে কেউ আল্লাহ হয়তো তারারে মাফ করে দিব। সুবহানাল্লাহ কর না কেন? না আমরা ওহন তো আমি বুঝাইয়া কইয়া লাইছি, তো কালকে থেকে আর এই কাম করা যেত না। যারা হাজ্জও করছেন কালকে থেকে এই কাম আর করবেন না। আপনি নামাজ যখন পড়বেন, এই যে আল্লাহু আকবার এই বলার সাথে সাথে আপনি মনটা এমন ভাবে হইব, কিরকম হইব? নবীজি কইছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মুমিন, ও নাগাইশের মানুষ, শুনো শুনো শুনো, আনতা আবুদাল্লাহা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা, কাআন্নাকা তারাহু, যেন তুমি ইবাদতের ভেতরে তোমার আল্লাহকে দেখতেছো। মনে হয় যেন আপনি আল্লাহরে ছাইয়া দিছেন, আল্লাহরে কইতেছেন আল্লাহু আকবার। আল্লাহ, আমি কইলাম কেউ রে বড় কই না, কোনো নেতারে না, আমার আব্বারেও না, আমার আম্মারেও না, ফির সাবরেও না, কেউ রে আমি বড় মনে করি না। সবচেয়ে বড় যিনি শ্রেষ্ঠ
তিনি হচ্ছেন আপনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার উফরি দিয়ে কিচ্ছু নাই, আপনার উফরি দিয়ে কিচ্ছু নাই। কথা কইনা নাই, আইন দেউন না নাই, বিধান দেউন না নাই, বুদ্ধি খারাইন না নাই, চালাকি করুন না নাই, বৃষ্টি দেউন না নাই, ফসল দেউন না নাই, আমারে সুস্থ রাহুন না নাই, আমারে অসুখ দেউন না নাই, আমারে ফেসো হালাই দিব। আপনি যদি আমার পক্ষে থাকে হগলে মিললেও আমারে ফেসো হালাইতে পারতো না, আর আপনি যদি বিপক্ষে যাইয়া হগলে মিললেও আমারে রাখতে পারতো না। ঠিক কিনা? এইটা হইল আল্লাহ। আপনি যে কইছেন আল্লাহু আকবার, এর মানে কি? আল্লাহ আমি বিশ্বাস করি তুমি যদি আমার পক্ষে থাকো দুনিয়াটা আমার লগে আছে, তুমি নাই আমার কিচ্ছু। এত মানুষ সব মিল্লা থাকলে লাভ কিতা? কেডাই কিতা কইরা দিব আপনারে? ও না হইলে টেহা হলত দিব কয়টা, না হইলে আপনার পক্ষ লই আরেকবার ফিরতে যাইব। কিন্তু আপনি যদি মরে যেতেন লন, আপনি যদি কন আমি যদি কই আমি নাগেশের ফিরসাব মুস্তাক হয়ে যাই, গ্রামবাসী সবাই আয়েন, সকলে জেমনুক আজরাইল একটা দৌড়ান দিয়া মিনিট খানেক আমার রাহার ব্যবস্থা করেন। আপনারা তাড়াতাড়ি পুরা নাগেশতে লাডি সোডা লইয়া গিয়া সেটা আজরাইল করে দেখেনে তো না তো ফিটবেন কারে? ফিটিনটারে তো দেখা যায় না। আমরা লাডি মাটি লেগে রয়েছেন বুচ্চুর করে আমি নাই, এটাই তো জীবন। ঠিক কিনা কর? তাইলে আমরা বিশ্বাস করি আমরার পরম প্রিয় সবচাইতে কাছের আপন বন্ধু তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আইয়েন আসল কথা, বুঝনের লেগে কথা।